নমস্কার। আজকে আমি আপনাদের কাছে যে বিষয়ে অভিমত ব্যক্ত করব সেটা হচ্ছে ডেট অফ বার্থ অনুযায়ী কোন নাম্বারের উপর কোন গ্রহের আধিপত্য থাকে এবং সেই গ্রহকে আপনারা বাড়িতে বসেই কীভাবে বলবান করবেন, কোন তান্ত্রিক বা জ্যোতিষের কাছে যাওয়ার দরকার হবে না। নাম্বার ওয়ানের উপর যে গ্রহের আধিপত্য থাকে বা প্রভাব থাকে সেটা হচ্ছে সান অর্থাৎ সূর্য। যদি আপনারা সূর্যকে বলবান করতে চান তাহলে আপনারা বাড়িতে পিতাকে সম্মান করুন, পিতাকে রেসপেক্ট করুন। নাম্বার টু হচ্ছে চন্দ্রের নাম্বার। যদি চন্দ্রকে ঠিক করতে চান তাহলে চন্দ্রের মধ্যেই উল্লেখ আছে চন্দ্রমা অর্থাৎ মাকে সম্মান করুন, মাকে শ্রদ্ধা ভক্তি করুন। নাম্বার থ্রি হচ্ছে বৃহস্পতির নাম্বার, দেবগুরু বৃহস্পতিকে যদি আপনারা স্ট্রং করতে চান তাহলে আপনারা গুরু শরণাপন্ন হন, গুরুকে শ্রদ্ধা ভক্তি করুন। নাম্বার ফোর হচ্ছে রাহুর নাম্বার ফোর যাদের ডেট অফ বার্থ তাদের উপর রাহুর আধিপত্য থাকে জীবনে। তাই কুণ্ডলিতে যদি রাহুকে স্ট্রং করতে চান তাহলে বাড়ির আশেপাশে যত জন্তু জানোয়ার আছে, কুকুর, বিড়াল, কাক, এদেরকে খাওয়াতে শুরু করুন। রাহু দেখবেন নিজে থেকেই ঠিক হয়ে যাবে। নাম্বার ফাইভ হচ্ছে বুধের নাম্বার। যদি বুধকে স্ট্রং করতে চান তাহলে আপনাদের কথাবার্তাকে ঠিক করুন, সংযত করুন, সুমধুর বাণী বলুন, কাউকে গালিগালাজ করবেন না, দেখবেন না বুধ ঠিক হয়ে গেছে। নাম্বার সিক্স হচ্ছে শুক্রের নাম্বার। শুক্র কে বলবান করতে গেলে নিজেদের ওয়াইফকে সম্মান করুন, তাদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করুন, তাদেরকে ঘৃণা করবেন না, তাদেরকে গালিগালাজ দেবেন না, দেখবেন শুক্র নিজে থেকেই স্ট্রং হয়ে গেছে। নাম্বার সেভেন হচ্ছে কেতুর নাম্বার। কেতুকে যদি আপনারা ঠিক করতে চান তাহলে আপনারা প্রতিদিন নিয়মিত মেডিটেশন করুন, ঠাকুর দেবতার বই পড়ুন, সৎসঙ্গ করুন এবং আধ্যাত্মিক উপায়ে মানুষের উপকার করার চেষ্টা করুন। নাম্বার এইট হচ্ছে শনির নাম্বার, স্যাটার্ন। শনিকে যদি আপনারা বলবান করতে চান তাহলে আপনারা লেবার শ্রেণী, বাড়িতে যে কাজ করে ভৃত্য এবং কুলি মজুর, তাদেরকে সম্মান করুন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন। সপ্তাহে একদিন করে শনিবার করে কুলি মজুর এদেরকে চা পান করান, দেখবেন আপনাদের চাটে শনি অর্থাৎ স্যাটার্ন নিজে থেকেই বলবান হয়ে গেছে। নাম্বার নাইন হচ্ছে মঙ্গলের নাম্বার। নিজেদের ভাই বোনের সঙ্গে সম্পর্ক বলবান করুন, মজবুত করুন, তাদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করুন, তাহলেই দেখবেন মঙ্গল নিজে থেকেই স্ট্রং হয়ে গেছে। কেমন লাগলো আমার এই ভিডিওটা কমেন্ট করে জানাবেন অবশ্যই। নমস্কার।